প্রতি বছর আমাদের 2টা করে সৃজনশীল অবশ্যই আসে। এই অধ্যায় যাদের দুর্বল তারা অবশ্যই ভালো করে করতে হবে। এই অধ্যায় থেকে আমরা প্রতি বছর 1-2টা করে সৃজনশীল অবশ্যই পাবো। 2টা করে সৃজনশীল এন থেকেই পাস করা সম্ভব যদি এটা ভালো করে করা যায়। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের ভালো করে শেখানোর জন্য। আমি তোমাদের মতনই একজন স্টুডেন্ট। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ক্লাসটি সাবস্ক্রাইব করবে ক্লাসটি দেখে। এই অধ্যায়ের উপর আমাদের মোট হচ্ছে 3টি ক্লাস হবে, যার 2টি ক্লাস হচ্ছে আমরা বিভিন্ন কিছু শিখবো, 3 নম্বর হচ্ছে আমাদের এমসিকিউ সৃজনশীল সব কিছুই আমরা তিন নম্বর ক্লাসে শিখবো। তো আমরা প্রথমত শিখবো সংখ্যা পদ্ধতি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের সংখ্যা পদ্ধতি শেখানোর জন্য সংখ্যা পদ্ধতি কয় ধরনের তা আমাদের জানতে হবে। সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে 4 ধরনের। একটি হচ্ছে বাইনারি, অক্টাল, দশমিক এবং হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা যেগুলো ওই যে 1 2 3 4 যেগুলো আমরা হিসাব হিসাবে ব্যবহার করি, হিসাব আমরা বই খাতা কিনি যেমন টাকার অঙ্ক হিসাব করি, এগুলো হচ্ছে আমরা দশমিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে করে থাকি। আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিও হচ্ছে একটি সংখ্যা পদ্ধতির একটি অংশ। এটা আমাদের যে 3 নম্বরে আসে। তো আমরা একে একে সবই শিখবো। আর যেটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, এটি হচ্ছে আমাদের কম্পিউটারের ভাষা, যেটা আমরা কম্পিউটারে ব্যবহার করে থাকি। তো আমরা এখন শুরু করতে যাই, লেটস স্টার্টেড। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে একটি সংখ্যা পদ্ধতির একটি অংশ। তো এখানে বাইনারিতে এখানে কত দেওয়া আছে 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে বাইনারির পাওয়ার হচ্ছে কত 2। আমরা অবশ্যই মনে রাখবো বাইনারির পাওয়ার হচ্ছে 2 এবং অক্টালের পাওয়ার হচ্ছে 8, অক্টাল পাওয়ার কত 8, আর দশমিক হচ্ছে 10, আর হেক্সাডেসিমেল পাওয়ার হচ্ছে 16। তো আমরা বাইনারিতে মোট সংখ্যা আছে কতটি, বাইনারিতে মোট সংখ্যা আছে আমাদের মোট সংখ্যা হচ্ছে 2টি। হচ্ছে এখানে 2 আছে, পাওয়ার 2 আছে। তো এখানে হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে 2টা। এটা হচ্ছে 0 থেকে আমাদের শুরু হবে, তাহলে 0 আর 1 এখানে 2টা হয়ে গেল। তারপর হচ্ছে অক্টালের পাওয়ার কত হচ্ছে 8, 0 1 2 3 4 5 6 7। তো হচ্ছে দশমিক, এখানে মোট হচ্ছে কয়টা হলো, অক্টালে 8টা, দশমিক হচ্ছে 9টা যেটা আমরা ব্যবহার করে থাকি। দশমিক বা ডেসিমেল এটা আমরা দুইটাই বলতে পারি। তো আমাদের হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমাদের কি দশমিক। হেক্সাডেসিমেল, আর এই হেক্সাডেসিমেল একটি মানে কাহিনী আছে। এখানে হচ্ছে 1 থেকে এই যে 9 পর্যন্ত আমরা ব্যবহার করি। তারপর আমরা 10 11 12 13 14 এভাবে করে আমরা পড়ি। তো এখানে 16 আছে। তোমাদের একটা সহজে একটা বুঝিয়ে দিই, এই যে এখানে কত আছে পাওয়ার 16, এখানে 16 আছে। তো এখানে হচ্ছে আমাদের মোট সংখ্যা হবে 16টা, যা 0 থেকে শুরু হবে তাহলে 15 পর্যন্ত শেষ হবে। এখানে কয়টা আছে 10, পাওয়ার 10, তাহলে 0 থেকে শুরু 9 শেষ, মানে 0 থেকে শুরু হবে আর এদিকে একটা কমবে মানে এই পাওয়ারের থেকে। তো এখানে 8টা আছে, 0 দেখুন 7, মানে হচ্ছে একটা কমেছে, 2 আছে, 2টা 0 আর 1 2টা হয়ে গেছে। তো আমাদের হচ্ছে প্রথমে তোমরা এই যে 1 থেকে 9 হচ্ছে হেক্সাডেসিমেল, তারপর হচ্ছে এ বি সি ডি ই এফ। তাহলে 9 পর কত হয় 10 11 12 13 14 15। তো এখানে হচ্ছে 10-এর পাওয়ার হচ্ছে মানে 10-এর সংখ্যা হচ্ছে এ মানে হচ্ছে 10। তো এটা আমরা মনে রাখবো, আমরা হিসাব করার সময় আমাদের কাজে লাগবে। এ সমান কত, এ সমান হচ্ছে আমাদের 10। তো এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমাদের এমসিকিউতে অনেকগুলো বোর্ডে পড়েছে, তার জন্য আমাদের এটা মনে রাখতে হবে। তো আমরা দেখব যে আমাদের কীভাবে মানে হিসাব টিসাব করার জন্য আরেকটা আমাদের এমসিকিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন আমরা দশমিকের পর, দশমিকে হচ্ছে 9 শেষ, এরপরের সংখ্যা কত, অবশ্যই 10, এরপরের সংখ্যা কত 10, তারপরের সংখ্যা কত, তারপরের সংখ্যা কত 11। তো এটা আমরা কীভাবে করছি, এটা আমরা কীভাবে করছি তোমরা কেউ বলতে পারবে? আমরা হচ্ছে হিসাব টিসাব করি, আমরা মনে করি এটাই সঠিক, কিন্তু এখানে দেখো আমাদের হচ্ছে এই যে 0, তারপরে কত আছে 1। তো আমরা আবার 9 হয় তখন আবার মানে প্রথমে যাই, তারপর কি হয় 0 1 0 2। তো আমরা 0 1 0 2 ধরে 0 দাম নেই, তার জন্য আমাদের 0 সংখ্যাটা নেওয়া হয় না। তারপরে হচ্ছে 1 থেকে শুরু হয় আমাদের। তারপর 9 মানে এখন ঘুরে এলাম, প্রথমে ঘুরে এলাম, তারপরে এবার 1 0 1 0, তারপর 10 হলো, তাহলে হচ্ছে 1 1 কত হলো 11, 1 2 12, 1 3 1 4। এরকম করে আমাদের যেমন দশমিকে আমরা চলতে থাকে, তেমন অন্য অন্য সংখ্যা পদ্ধতিতেও ঠিক এভাবেই চলতে থাকে। তোমরা কি কেউ এটি জানতে আগে থেকে? তোমরা অবশ্যই হয়তো বা বিভিন্ন স্যার টিচার করে পড়েছো, আমার কাছে শিখবে এবং তাদের কাছে পড়বে, দেখবে তার কার কাছ থেকে ভালোভাবে
শিখতে পারো। যার কাছ থেকে ভালোভাবে শিখবে তার কাছ থেকে অবশ্যই পড়বে। তারপর এখন আমরা শিখবো 10। আমরা কি দেখলাম, 9 পর হয় 10, কীভাবে হলো 1 0 1 1 1 2। তো এখন আমরা বাইনারির পর কত হয় আমরা বলতে পারবো? 0 1 0 1 এর পর কত হয় কেউ বলতে পারবে? পারবে নাকি বলো? তো আমরা হচ্ছে 0 1 এর পরে কি হবে, আমরা এসে তাহলে 0 পর কত 0 1, তাহলে আবার কি হবে এবার? তো 0 তো দিয়ে শুরু হয় না, আবার কি হবে এখন? তাহলে 1 0, অবশ্যই 1 0 হবে। 1 0 তারপর কত হবে? 1 1। আর কি কোনো সংখ্যা আছে? 1 1 তারপর কত হবে? 1। এখন দুইটা সংখ্যা চলে গেল না? দুইটা করে সংখ্যা হয়, তাহলে কি হয়? এখন তিনটা সংখ্যা হয়ে যাবে, ঠিক না? তাহলে 100। তারপর কত হবে? 1 0 1, ঠিক না? এভাবে করে আমাদের চলতে থাকবে, এভাবে করে আমাদের চলতে পারবে। তোমাদের এমসিকিউতে আসতে পারে এত সংখ্যায় যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবে, আর পরবর্তী সংখ্যাটি কত তোমাদের এতে লিখতে হবে। তো এভাবে করে আমাদের মানে বুঝে নিতে হবে আর পরবর্তী সংখ্যাটা কত হয়। এখন আমরা দেখবো অক্টাল। আমাদের হচ্ছে অক্টালের 7 পর কত হবে কে বলতে পারবে? অবশ্যই চেষ্টা করো। তো আমাদের 7 পর কি হয়? 8 কি হয়? 8 বলে কোনো সংখ্যাই নাই। অক্টালে 8 বলে কোনো সংখ্যা আছে? সংখ্যা নাই। তো আমাদের প্রথমে ঘুরে যাবে, তাহলে কত হবে? 1 0 হবে না? হবে কি হবে না? তারপর 1 1, তারপর কত হবে? 1 2, 1 2 হবে। 1, তারপর কত হবে? 1 3, তারপর 1 4। এভাবে চলতে থাকবে। তো আমাদের যখন আবার যখন 7 কাছে চলে আসবে, 1 7 হবে যখন, তারপর কত হবে? 2 0, ঠিক আছে? এভাবে আমাদের চলতে থাকবে। তো তোমাদের একটা উদাহরণ ধরি, তো এটা ঠিক এমসিকিউ, কে পারছো বলবে? তোমাদের এটা এমসিকিউ, বলো অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 পর কত হবে কে বলতে পারবা? দেখো এখানে আমাদের 177 আছে, তারপর কত হবে? 178 কি হবে? অবশ্যই হবে না, কারণ 8 বলে কোনো সংখ্যা নেই। তাহলে প্রথমে ঘুরে যাবে না? তো কত হবে? 2 0 0, 200 হবে না? ঠিক না? ঠিক না? 200 হবে, অবশ্যই 200 হবে। তোমরা এগুলো শিখতে হবে আস্তে আস্তে, এগুলো সব পারবে, প্র্যাকটিস করবা, এমনি হয়ে যাবে। আমরা দেখবো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলটা একটু মানে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো, তার জন্য এটা একটু ভালোভাবে দেখে দিই। তো আমাদের কত হবে? এফের পর কত হবে বলো বলো? এফের পর কি আর সংখ্যা আছে? অবশ্যই নাই। তাহলে আবার প্রথমে যাবে, তারপর কত হবে? এফের পর 10 হবে না? 1 0 হবে না? তারপর কত হবে? 1 2 1 3, চলতে থাকবে এভাবে, এই চলতে থাকবে। এই যখন আবার কি আসবে? 1 f আসবে না? 1 f আসবে, তারপর কত হবে? 1 f এর পর তখন কি হবে? আবার 2 এর ঘরে চলে যাবে, তখন কত হবে? দিতে হবে না? আবার চলে গেল না 2 এর ঘরে? 1 শেষ হলে কত হবে? আবার যেমন আমাদের একটা ঘর শেষ হয়, যেমন 10 হয়, তারপর কত হয়? 11 হয়। 11 পর কত হয়? 2 এর ঘর শুরু হয় না? এভাবে করে 1 f শেষ হলো, তারপর কত হবে? 2 f, ঠিক আছে? আমরা এখন দেখবো যে কোনো সংখ্যা পদ্ধতির থেকে দশমিকে যেতে, মানে এখন আমরা সংখ্যা পদ্ধতি কত ধরনের শিখলাম? 4 ধরনের। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলো শিখলাম। এবং যে কোনো সংখ্যা পদ্ধতি তোমার বাইনারি থেকে যেতে পারো, অক্টাল থেকে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা যদি দশমিকে কনভার্ট করতে হয়, মানে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যদি যেতে চাই, তাহলে আমাদের একটা নিয়মেই যেতে হবে। তোমরা হচ্ছে তোমাদের অনেকগুলো মানে এভাবে কোনো নিয়ম নাই, তো এটা আমি মানে বের করেছি, যা হোক। তো আমরা যদি যেতে চাই, তাহলে সব প্রথমে আমাদের এটা কি দেওয়া আছে? এটা আমাদের এসে বাইনারি সংখ্যা পদ্ধতির দেওয়া আছে, মান দেওয়া আছে। তো এখান থেকে আমরা দশমিকে যেতে হবে। তো এখান থেকে আমাদের যদি দশমিকে যেতে হয়, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে জানো? এখানে কি থেকে যাচ্ছি আমরা? বাইনারি থেকে। বাইনারি বেস কত? 2। আমাদের সব প্রথমে এই যে দশমিক আছে, দশমিক একটা একটা করে সবগুলো নিতে হবে। প্রথমে কি নেব? 1 নেব না? 1 নেব, তারপর কি 1 এর পরে এটা গুণ দেব, 1 এর পর কি দেব? গুণ দেব, 1 এর পর গুণ দিয়ে তারপরে বাইনারি থেকে যেহেতু যাচ্ছি তার জন্য 2 দেব, তারপর ব্র্যাকেট দেখে দেব 1 গুণিত যে 1 এর পর হচ্ছে 2,
এটা এইভাবে করে ঘিরে দেবো। তারপর কি সংখ্যা আছে, 0 আছে, যোগ দেব, আবার ব্র্যাকেট শুরু, 0 গুণিত, তারপরে কি দেবো, 2 দেবো, আবার ঘিরে দেবো, আবার যোগ দেবো, তারপর কত আছে, এভাবে করে চলতে থাকবে। এভাবে চলার পর আমরা যতগুলো সংখ্যা আছে সবগুলো থেকেই করব। তারপরে যে দশমিক আছে, দেখতে পাচ্ছ এই যে এখানে দশমিক আছে, তো এই যে এই দশমিককে এখান থেকে শুরু হবে 0, এই যে 0 শুরু হলো, পার 2 এর উপর পার দিতে হবে। আমরা যেহেতু বাইনারি থেকে যাচ্ছি তার জন্য 2 দিয়েছি, যদি কোনো অক্টাল থেকে যেতে হতো 2 এ যে কত দিতে হবে, 8, বুঝলা? আর এই পাওয়ারটা সব কিছু ঠিক থাকবে। তো এখানে আমরা প্রথমে কি দেবো, এদিক থেকে শুরু করবা, ডান হাত থেকে, দশমিকের পর শুরু হবে 0, তারপরে 1, 2 এর উপর পারে হবে এগুলো, 2, 3, যদি এভাবে করে দিয়ে থাকবে যতদূর যাবে ততদূর। আর যদি দশমিক থাকে তাহলে দশমিকের পরবর্তী সংখ্যা থাকবে নাকি, তখন ওই 2 এর উপর দেবে -1, -2, -3, এভাবে চলতে থাকবে। এ -1 মানে জানো, -1 এখানে 2 এর উপর যেহেতু আছে এটা হচ্ছে পাওয়ার বোঝায়, -1 আছে এখানে, যেহেতু এই যে এখানে দেখতে পাচ্ছ -1 আছে, তো এখানে আমরা এটা এইভাবে করে লেখা হয়। এই যে 1 মানে হচ্ছে 2 এর উপর পাওয়ার 1 আছে, তো পাওয়ারের তো দাম নেই, 1 এর দাম আছে কি, পাওয়ারের দাম নেই। যেমন এখানে 2 আছে, তো এখানে 2 এর উপরে কি আছে, 2 আছে, তাহলে এখানে হবে 1, এখানে হবে 2 প্লাস 1, 2 এর উপরে 2, আমরা ক্যালকুলেটর হিসাব করে আমরা এই মানটি পেয়ে নেব। ঠিক আছে, এটা উত্তর, রাইট অ্যান্সার। এভাবে আমাদের করতে হবে। আমি প্রথম ভিডিও বানাচ্ছি, আমার আগে কোনো চ্যানেল ছিল না, এটা প্রথম চ্যানেল, হয়তো আমি একটু লিখতে কম পারি, তোমরা কিছু মনে করিও না। আমরা এখন কি শিখলাম, যে কোনো সংখ্যা থেকে দশমিক আসতে, তো দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যাতে আমাদের যেতে হবে না, অবশ্যই যেতে হবে। এগুলো আমাদের যে কোনোটা হচ্ছে সৃজনশীল অঙ্কে কাজে লাগবে, এমনকি এমসিকিউতেও এগুলো পড়ে। তো এমসিকিউতে ভয় পাওয়ার দরকার নেই, এটা হচ্ছে ক্যালকুলেশন হ্যাক্সের মাধ্যমে আমরা বিভিন্নভাবে জানতে পারবো, একটা থেকে আরেকটিতে কনভার্ট করতে পারবো, এটা অবশ্যই তোমাদের দেখার চেষ্টা করব। তো আমাদের এখন একটা যে কোনো সংখ্যা থেকে আমি যদি দশমিক থেকে যে কোনো সংখ্যাতে যেতে পারি, মানে দশমিক থেকে আমরা বাইনারিতে, অক্টালে, হেক্সাডেসিমাল যে কোনো সংখ্যাতে যদি যেতে পারি, তাহলে কী আছে আমাদের দেখতে হবে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে। তো এই সংখ্যাটা হচ্ছে 2টা অংশ আছে, একটা হচ্ছে মানে যে দশমিকের আগে, এটা দশমিকের পরে, দশমিকের আগে পরে তোমাদের যদি দশমিকের মানে দশমিক যদি না থাকে তাহলে এই অংশের কাজ করবে শুধু, আর দশমিক সহ থাকে তখন এই দুইটাই করতে হবে। ঠিক আছে, আর যদি ভগ্নাংশ থাকে মানে 0 সামথিং, তখন এই ভগ্নাংশের কাজ করবো আমরা। ঠিক আছে, তো আমরা কীভাবে কাজ করব, তো এখন দেখা যাক। আমরা এখন হচ্ছে এটা যাব কাতে, বা দশমিক থেকে আমরা কিসে যাব, অক্টালে। আমরা যে সংখ্যাতে যাব ওই সংখ্যাতে আমাদের কি দিতে হবে, ভাগ দিতে হবে। তো আমাদের 100 কত আছে, 23, 123 পূর্ণ সংখ্যাটাকে আমরা নিয়েছি, পূর্ণ সংখ্যার কাজ করছি। তো আমাদের হচ্ছে 123 আছে এখানে, তো 123, তো এটাকে আমরা যদি ভাগ দিই, এখন আমরা কি ভাগ করব বারবার, তো আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যার ভাগ নিতে হবে। তো 123কে যদি 8 দিয়ে ভাগ করে তাহলে 15.235 পাবা। ঠিক আছে, তো আমরা হচ্ছে 15টা নেব, কত নেব, 15, তখন আমরা হচ্ছে নিচে 15টা দিব, মানে পূর্ণ সংখ্যাটা আমরা নেব, দশমিক সংখ্যা নেব না। তো আমরা পূর্ণ সংখ্যাটা কী করবো, এখানে নিচে নেব, 15 নিলাম, আর 115 যদি আবার 8 দিয়ে 15কে গুণ করো, 120 পাবা। 120কে হচ্ছে 123 থেকে বাদ করব, মানে এটা হচ্ছে আমরা খাতা কলমে বা অন্য কোথাও ভাগ করব না, তার জন্য এভাবে করে করতে হবে। আমাদের ভাগফলটা দরকার, ঠিক আছে, তার জন্য আমরা 15 নিলাম, আর এদিকে কত পেলাম, 3। ঠিক আছে, তারপরে আবার 15কে ভাগ যাবে না, অবশ্যই যাবে, আবার ভাগ করো, আবার 15কে ভাগ দিই, তাহলে কত পাবো, একবার ভাগ যাবে, ভাগ শেষ কত থাকবে, 7 থাকবে। আমরা একবার ভাগ দেব, তারপরে ওখানে কত নেব, 7 লিখলাম, যাই হোক, তারপরে আবার আমাদের ভাগ দিতে হবে। এখন ভাগ দিই, তাহলে আর কি ভাগ কি যাবে, অবশ্যই যাবে না, কারণ 8কে
1কে কি 8 দিয়ে ভাগ যায়? যাবে না। তার জন্য আমরা সবসময় যখন ভাগ যাবে না এরপর কত নেব? 0। আর সবসময় এখানে 1 আসবে, যাই করো সবসময় এখানে 1 আসবে। এই 1টা তখন এই সাইডে বসিয়ে দেবো, ঠিক আছে? কি করব? এই 1টা বসিয়ে দেবো। আমাদের পূর্ণ সংখ্যা সবসময় এটা মনে রাখবে, নিচ থেকে উপরে যায়। কি যায়? নিচ থেকে উপরে, মনে থাকবে? নিচ থেকে উপরে যাই, তোমরা এগুলো লিখে নিতে পারো। তো এবার কি করব? এবার ভগ্নাংশের কাজ। এটা কাজ হয়ে গেল আমাদের। যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে এটুকুই কাজ করতে হবে, লাস্ট পর্যন্ত যত দূর যাবে। নিচে এই সাইডে 1 আসবে, এই সাইডে 0 আসবে, যত দূর যাবে তত দূর করতে হবে আমাদের। এবার ভগ্নাংশ অংশের কাজ নিতে হবে। আমরা এখন এই যে 45 দশমিক কত আছে 459। তো এখানে আমরা যেহেতু অক্টালে যাচ্ছি, যে সংখ্যাতে যাব ওই সংখ্যাটা গুণ দিতে হবে আমাদের। বাইনারিতে গেলে বাইনারি, যদি হেক্সাতে যাই মানে কত 16, হিসেবে মানে কত 16 না, 16তে গেলে 16 দিয়ে অক্টালে গেলে এই যে অক্টালে যাচ্ছি আমরা যেহেতু, তখন অক্টালে। তো এটা যে যদি 45কে যদি না মানে 45কে যদি আমরা মানে দশমিক 45 বলতে হয়, তারপরে আমরা যদি গুণ দিই তাহলে আমরা কত পাবো জানো? আমরা পাবো 360। 360 এ সাইডে করে এ সাইডে করে সংখ্যা আছে, দুইটা সংখ্যা না 45, তার জন্য হচ্ছে 360, মানে হচ্ছে লাস্টের দুইটা সংখ্যা এ সাইডে রাখবো আর এদিকে 3কে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা পেলাম হচ্ছে 60, এই 60কে আবার গুণ দিতে হবে। তাহলে আবার যদি গুণ দিই আমরা পাবো কত? 480। আমাদের 4টাকে ওই পাশে রাখবো আর 80টাকে এই পাশে, ঠিক আছে? এভাবে আমরা গুণ দিতে থাকবো। এরপর কত পাবো জানো? আবার যদি 8 দিই তাহলে এরপরে পাবো 6, ঠিক আছে? এভাবে চলতে থাকবে, যাক এভাবে চলতে যাবে। যদি আমাদের লাস্টে যদি মিলে যায়, মানে কি এ সাইডে যদি 0 0 চলে আসে, এ সাইডে যদি 0 0 চলে আসে তাহলে আর করার দরকার নেই। আর যদি চলতে থাকে 0 0 না আসে, 2 3টা যোগ করবা তারপর রেখে দিবা, সমস্যা নেই, ঠিক আছে? এবার আমরা উত্তর লিখবো যখন, তখন এইভাবে লিখবো, ঠিক আছে? প্রথমে বাইনারি থেকে এই যে দিয়ে এখানে কত লিখতে হবে? 8, এখানে কত লিখবো? 8, ঠিক আছে? এটা আমাদের চলে গেল কি অক্টালে। এটা একটু কঠিন, দশমিক থেকে যে কোনো সংখ্যা, তো এটা অত প্যারা নিতে হবে না, অন্য সংখ্যাতে আমাদের কাজ চলে যাবে। এটা খালি এমসিকিউতে যদি আসে তাহলে, তাও শিওর আসবে এটা না। বেশিরভাগই আমাদের বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে সংখ্যা আসে, ওগুলো অনেক সহজ, ওগুলো শিখবা একটুতেই হয়ে যাবে ওগুলো। আমরা শিখতে চলেছি অক্টাল বা হেক্সাডেসিমাল। এখন এই যে অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে, সরি বাইনারি বানানটা ভুল আছে, ঠিক আছে? বাইনারিতে আমাদের যেতে হবে, ওকে? আমাদের বাইনারি বানান ঠিক করে নিই আমি, এর বাইনারিতে যেতে হবে। অক্টাল ও হেক্সাডেসিমাল থেকে আমাদের বাইনারিতে যাব। তো এটা হচ্ছে যত আমি 3 বিট আর 4 বিট, এই 3 বিট আর 4 বিটটা কি আমাদের এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। দশমিকের চাইতে এই বিষয়গুলো, এই বিষয়টা মনে রাখা অনেক গুরুত্বপূর্ণ। তো এই যে 3 বিট মানে হচ্ছে 1, তারপর কত? 1 পর কত? 2, তারপরে এরপরে হচ্ছে 4, ঠিক আছে? এটা কত? এটা হচ্ছে 3 বিট। দেখো যোগ করো, 4 আর 1 কত হয়? 5 6 7, এই 7, এটা 7, এটা কার? অক্টালের না? যোগফলটা কার? অক্টালের। এটাকে বলে 3 বিট। আর যখন 4 বিট হবে তখন 1 2 4, তারপর কত হবে? 4 এর পর 8, এটা 3 বিট। আর এদিককারটা এটা হচ্ছে 4 বিট। যোগ করো, 10 14 15 15 15, ঠিক আছে? এটা কার? হেক্সাডেসিমালে। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই দুইটা, এই সংখ্যাটি অবশ্যই মনে রাখতে হবে। তো এখানে আমরা একটা অক্টাল সংখ্যা নিয়েছি,
আর উপরে 3টা বিট নিয়েছি, কারণ অক্টাল হচ্ছে 3 বিট আর হচ্ছে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এটা হচ্ছে আমরা বাইনারিতে করব, ঠিক আছে। তার জন্য দিলে আছে 1 4 5 তারপরে 3। এখন এটাকে হচ্ছে এটা হচ্ছে যেহেতু 3 বিট, এখন এক সাইড থেকে করতে লাগো 3। এই 3টা কি কোন কোন সংখ্যা যোগ করলে হবে? 3 হবে। 1 আর 2 না, 1 আর 2 যোগ করলে 3 হয় না? তো এই দুইটা সংখ্যা আমরা নিব, যে সংখ্যা দুইটা নিব তার জন্য 1, আর এটা ফাঁকা আছে তার জন্য 0, ঠিক আছে। এখন 5 4 আর 1 নিব, তাহলে কি লাস্টেরটা নেব, 2 এর জন্য 0, 4 এর জন্য 1, 4 মিলাবো, তাহলে লাস্টে 2টা 0 হবে না। প্রথম সংখ্যাটা আমরা নেব, তারপর হচ্ছে এটা 3 বিট যেহেতু তাই জন্য প্রত্যেকটা সংখ্যায় 3টা নিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 1, এ 1-এ প্রথম সংখ্যাটা নেব, সামনে 2টা 0, ঠিক আছে। তো আমাদের বাইনারি সংখ্যাটা কি দাঁড়ালো, এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ এটাই আমাদের বাইনারি সংখ্যা, ঠিক আছে। ওকে, উত্তরটা কীভাবে লিখবো এটা আমাদের দেখতে হবে না, তাহলে উত্তরটা এইভাবে লিখবো। একটা কথা বলতে ভুলে গেছি, এই যে উপরে যখন 4 লিখলাম তারপরে দশমিক ছিল না, এই যেখানে দশমিক ছিল না, এই যেখানে দশমিক ছিল না, তো আমরা এই যে 1 4 লিখেছিলাম যখন, তারপর ওখানে দশমিক দিয়ে দেবা, তাহলে কয়টা হচ্ছে, এই যে জন্য 3টা, এই জন্য 3টা সংখ্যা, তাই 6টার পরে দশমিক, এই যে এখানে এই জায়গাতে দশমিক দিয়ে দিতে হবে। আর যদি তোমরা যদি চাও না, আমরা যেহেতু শূন্যর দাম নেই প্রথমে, এই শূন্য 2টা কাটিয়ে দিতেও পারো, দুইটাই উত্তর সঠিক হবে, যেহেতু শূন্যর দাম নেই সামনে। তোমাদের ওই সামনেটাতে বা অক্টাল ও হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এই তোমাদের হেক্সাডেসিমাল যেহেতু দেখানো হয়নি, তাই বাইনারি থেকে অক্টাল ও হেক্সাডেসিমালের জন্য আমরা হেক্সাডেসিমালের একটি উদাহরণ নেব, ঠিক আছে। তো এটা আমাদের লাস্ট, তাহলে সংখ্যা পদ্ধতি অনেকটা শেষ হয়ে যাবে, মানে সংখ্যা পদ্ধতি যোগ থাকবে আর পরিপূরক, 1-এর পরিপূরক 2-এর পরিপূরক, এই দুইটাই বাকি থাকবে। ওই দুটো অনেক সহজ, তো এটাও অনেক সহজ, যেহেতু আমরা এখন হেক্সাডেসিমাল একটা সংখ্যা নিয়ে নেবো, সেটাকে আমরা বাইনারিতে করবো, একই নিয়ম। এখন হেক্সাডেসিমাল মানে কত, 4, অক্টাল মানেই কত, 3 বিট, 3 বিট 4 বিট, এটা মনে রাখতে হবে। যখন এই অক্টাল কথাটা আসলেই 3 বিট, হেক্সাডেসিমাল কথা আসলে 4 বিট, তখন আমরা এখন এটা হেক্সাডেসিমাল সংখ্যা নিই। তো আমাদের এখন বলেছি কি, বাইনারি থেকে এখন আমরা কাতে যাব হেক্সাডেসিমাল। তবে হেক্সাডেসিমাল কত বিট, কত জান না, কি বিট, 1 2 4 আর 8, ঠিক আছে। এই কয়টা সংখ্যা নিয়ে আমাদের কাজ, তো যেহেতু 4 বিট তাই জন্য 4টা সংখ্যাকে আমরা আলাদা করব, প্রথম থেকে 4টা সংখ্যা নিব। এখন 4টা সংখ্যা করে আলাদা করে নিলাম। তখন আমরা হিসাব করি, এখানে কত আছে, 1 1 0 0, তাহলে এখানে কত, 1 1, মানে কোন দুইটায় নেওয়া হয়েছে, 1 আর 2 না, তাহলে এখানে কত হবে, 2 হবে না, 2 হবে না, 3 হবে, 3 হবে, সরি ভুল হয়েছে, 2 আর 1-এ 3, ঠিক আছে। তো আমরা এখানে 3 নিলাম। এখানে কোন সংখ্যা এখানে হয়েছে, 2 নাম্বারকে, তাই 2 এখানে না, 2কে নেওয়া হয়নি, এখানে 2কে কোনটা 1 হয়ে আছে, 2 1 হয়ে নাই, এখানে কি 4টে 1 হয়ে নাই, মানে 4টে সংখ্যা কিনে আছে, তাহলে কত হবে, 15। তো 15কে লেখা যায় হেক্সাডেসিমালে, আমরা আগে শিখেছি 15 লেখা যায় না, 15কে কী লিখতে হয়, 9-এর পরে ABC কোনো F পাবো, আমরা 15তে F পাবো, এটা আমি বলেছি তোমার হিসাবের জন্য 15 বলবা, কিন্তু এটা 15 বলে কোনো সংখ্যা নেই হেক্সাডেসিমালে, এটা F বলতে হবে, ঠিক আছে। এখানে কোন সংখ্যা এনেছে, 8 আর 1কে না, এখানে কত হবে, 9, এটা হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমাল এটা সংখ্যা, ঠিক আছে। আমাদের এর মাধ্যমে বাইনারি সংখ্যার একটি থেকে আরেকটি রূপান্তর শেষ হলো। বিভিন্ন সংখ্যার যোগ বিয়োগ শিখব। এখানে আমরা উদাহরণ নিয়েছি একটি বাইনারি, আবার অক্টাল, আবার বাইনারি,
আর আমরা যোগ শিখবো। এখানে হচ্ছে 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয় না? তারপরে কি 1 আর 1 কত হয়? 2 হয়। কিন্তু বাইনারিতে কি 2 আছে? আমরা যে সংখ্যাকে নিব 2 এর বাইনারি করি না, মানে বাইনারি মানে কত? 2। তো 2কে ভাগ দেব 2 দিয়ে, ঠিক আছে? এই দুইটা যোগফল হচ্ছে কত? 2 না? 2কে 2 দিয়ে যদি ভাগ দিয়ে একবার যাই, ভাগ শেষ কত পাবো? 0 না? আর ভাগফল কত? 1, ঠিক আছে? তো আমরা এই ভাগফল যেটা ওটাকে হাতে রাখবো আর 0টাকে বসিয়ে দেবো। তোমাদের বিভিন্ন টিচারেরা শেখাবে 1 যোগ করলে 10 হয়, এগুলো শেখার দরকার নেই। যখন তোমাদের যদি অক্টাল বা হেক্সাডেসিমালে দেয় তখন তোমরা পারবো না। এটা যদি অ্যাডমিশানে দিবে হয়তো বা এতে দিবে না, কলেজের পরীক্ষা বা বিভিন্ন এতে, কিন্তু অ্যাডমিশানে দিবে, ঠিক আছে? তাই জন্য আমরা এইভাবে করে হিসাব করব। তাহলে কত হলো? এখানে কত হলো? হাতে 0 বসলো আর হাতে কত থাকলো? 1। আবার যদি 1 আর হাতের 1 যদি যোগ করি তাহলে কত হবে? 2 মানে 2 হবে। আবার যদি 2টা ভাগ করি তাহলে কত হবে? ভাগ শেষ 0 আর ভাগফল 1। আমরা 1টাকে হাতে রাখবো, ঠিক আছে? আবার যদি যোগ করি আবার 2, তাই কী হবে? 0 বসবে আর হাতে 1, এখন 3 হয়ে গেছে। দেখো 3 হয়ে গেছে। তাহলে 3 হয়ে গেছে। তো 3কে যদি আমরা এখন ভাগ করি 2 দ্বারা, আমরা 2তে ভাগ করি 3কে, ওকে? আমরা দেখো তো আমরা যদি ভাগ করি তাহলে এটা পাবো না? পাবো নাকি? 2কে যদি 3 দ্বারা করি 2 1-কে 2, হাতে 1 আর কত উত্তর 1, মানে ভাগশেষ 1। তাহলে দুটাই হাতে, আর হাতে কি আর কিছু যোগ করা যাবে? তো ফলাফলটা বসিয়ে দিলাম। আর হাতের আর কিছু আছে তার জন্য কিছু নাই, তার জন্য ওইটাও বসিয়ে দেবো, ঠিক আছে? এটা আমাদের উত্তর হয়ে গেল। এটা একটা যোগ হয়ে গেল, বাইনারি যোগ হয়ে গেল। এবার একটা অক্টাল আমরা যোগ করব। আমরা এখন একটা অক্টাল যোগ করব। এখানে কত আছে? 6 আর কত আছে? 5 আছে। তো এই দুইটা যোগ করলে কত হয়? 11 হয়। 8-এর চেয়ে বড় হয় নেই? যদি 8-এর চেয়ে বড় হয় মানে ফল মানে যে বিট যেটা আছে 8 যেটা আছে 8, এই 8-এর চেয়ে অক্টাল মানে কত? 8 না? তো এই সংখ্যার চেয়ে যদি বড় হয় তখন আমরা ভাগ করব, ঠিক আছে? তো আমরা পেলাম 11। 11কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1 বার যাবে, যাবে কি না? যদি 8 যদি 1 বার যায় তাহলে কত থাকবে? ভাগশেষ 3 থাকবে, 3 না? তো এই 3 ভাগশেষটা আবার বসিয়ে দেবো এখানে। কত হলো? 3। আর হাতে কত থাকলো? 1। 7 আর 1-এ 14 আর 1-এ কত হয়? 15। এবার 15কে যদি তুমি এখন 8 দিয়ে ভাগ করো তাহলে 1 বার যাবে না? 1 বার যাবে। আর হাতে কত থাকবে? ও সরি, আমাদের তো ভাগ শেষটা বসাতে হবে, ভাগ শেষটা বসাতে হবে। আর কত থাকবে? ভাগ শেষ 7। আর হাতে কত থাকবে? থাকবে বলো বলো বলো। 1 থাকবে। 1 থাকবে? আমি বললাম আর তোমরা শুনে নিলা। ভাগ করো, কত থাকবে দেখো। ভাগ করে দিলাম। তো তোমরা আমি যাই বলবো তাই শুনে নেবা না, নিজে নিজেও দেখবা আমি ভুল বলছি কি ঠিক বলছি, ঠিক আছে? তো এনে 7, হাতে কত থাকলো? 1। 3 আর 6 আর 3-এ কত? 9 আর 1-এ 10। তো এখন কি আর কিছু আছে? আর কিছু নাই, তখন কি হবে বলো? 10 হবে আবার, বলো। আমার হচ্ছে যদি 3, 6 আর 3-এ যোগ করি কত হবে? 9। আর 1-এ যোগ করলে কত হয়? 10। 10 হয় না? 10কে যদি 8 দিয়ে ভাগ করি কত হবে? 1 বার যাবে, 1 কত হবে? 8। ভাগশেষ কত থাকবে? 2 না? তো এই 2 বেশি যাবে এখানে, সরি, ভালো করে লিখি। এখানে 2 বসলো আর এই হাতের একটা যেটা হাতে থাকলো ওখানে কি আর কিছু যোগ করা যাবে? তখন এই হাতের একটা বেশি যাবে। উত্তর কত হলো? এটা উত্তর, ঠিক আছে? এটা তোমরা করো, আমি সমাধানটা দিয়ে দিচ্ছি, তোমরা আগে চেষ্টা করো। তারপরে
এর সমাধান হচ্ছে যেটা লিখে দিলাম, তোমরা চেষ্টা করো। আমরা একের প্রয়োগ আর দুইয়ের প্রয়োগ দেখবো, এটা অনেক সহজ বিষয়। কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 7টা আছে, তাই না? তো আমাদের 7টা সংখ্যাতে কখনো মানে পরিপূরক হয় না, হয় 8টা না 16টা। তো 7-এর পর কত হয়? 8। তার জন্য এটাকে আগে 8টাতে আনতে হবে। তো 8টাতে কীভাবে আনবো? আমি যদি আগে যদি 0 লাগিয়ে দিই, সমস্যা আছে কি? সমস্যা নয়। তারপরে 0 লাগিয়ে 8টা করবো। যদি কয়টা থাকে? 16টা থাকে, তখন 16টা করতে হবে। 16টা থাকবে না, এর মধ্যে 8টা দিয়ে থাকবে। তারপরে এটাকে উল্টে দেবো। অনেক জায়গায় কী হবে? 0। একটু এর নিচে লিখতে হতো, আমার জায়গা নাই বলে এদিকে করছি। ঠিক আছে, আমি এটা নিমে দিই, এর পুরো নিমে দিই। তারপরে এটাকে উল্টে দেবো খালি। 1 আছে 0, 1 আছে 0, 1 0 1 0 0 1। ঠিক আছে, এটা হচ্ছে কি এ লাইনটা আছে একের পরিপূরক। আর একের পরিপূরককে এখন 2-এর পরিপূরক করতে হয়, ডাইরেক্ট 2-এর পরিপূরক করেছে না। এর সাথে যদি 1 যোগ করে দাও, তাহলে কী হবে? এটা 2-এর পরিপূরক। 2-এর পরিপূরকের জন্য আগে একটা বাইনারি সংখ্যা আনতে হবে, তাকে 8 বিট যদি না থাকে তাহলে বানাতে হবে। তারপরে তার সাথে উল্টিয়ে দিতে হবে, তাহলে 1-এর পরিপূরক হবে। তারপর তার সাথে যদি 1 যোগ করি, তাহলে আমরা 2-এর পরিপূরক হবো। মানে 1 যোগ করে দাও, এই লাইনের সাথে কিন্তু সম্পর্ক নাই, এই লাইনের সাথে কোনো সম্পর্ক নেই। মানে এ লাইন শুধু 1 0 1 0 1 0 0 1, এটাই হলো 2-এর পরিপূরক। ঠিক আছে, এর মাধ্যমে শেষ হচ্ছে।